হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন দেখো আমি রেডি হয়ে গেছি, যাবো এক জায়গায় মেহেন্দি পড়াতে। মামা হঠাৎ ফোন করলো, চল মেহেন্দি পড়াতে যেতে হবে। তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার বাহন বলতে পারো। এটাকে ছাড়া আমি একদমই অচল। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে এসে আমি প্রথমে এই বোনটাকে মেহেন্দি পরিয়ে নিয়েছি। প্রথম থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু অনেকগুলো কাজ রয়েছে, অনেককে মেহেন্দি পরাতে হবে এখানে 5 জনাকে। এটা হচ্ছে পার্টি মেহেন্দি, আর যেখানে হচ্ছে ব্রাইডের মেহেন্দি করানো হবে, ব্রাইডাল। তো ওইখানে আমরা যাব একটু পরে। এখান দিকে দেখো মামা একটু হাই করে দিল, আর এই দিদিভাইকে মামা পরিয়েছে, বাকিটা আমিও পরিয়েছি। মামা কিছুটা পরিয়েছে, আমি কিছুটা আরও দুটো মাসিকে পরিয়েছি। মামা ওইদিকে ওই মাসিটাকে পড়াচ্ছে। তো এই বাড়ির মানুষগুলোর ব্যবহার এত ভালো, কি বলবো, খুবই ভালো লেগেছে। সবার সঙ্গে পরিচিত হয়ে কথা বলে, নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলে নতুন নতুন অভিজ্ঞতা হলো। ভালো মন্দ সব কিছু, তবে ভালোটা বেশি পেয়েছি, খারাপটা একটু পেয়েছি। সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যে আজকে ফার্স্ট টাইম বাড়ির বাইরে বেরিয়ে আমার কেমন অভিজ্ঞতা হলো। তবে এই বাড়ির মানুষের কথা যতই বলবো ততই কম বলা হবে, খুবই ভালোবাসা দিয়েছে। আর এদিকে দেখো মামা আর আমি যাচ্ছি সেই যে বাড়িতে বিয়ে হবে, বিয়ের কনেকে সাজাতে। তো আজকে ফার্স্ট আমি বাড়ির বাইরে মেহেন্দি পড়াতে এসেছি। তো আমি প্রফেশনালি মেহেন্দি পড়াই না, মামা বললো তাই এসেছি। তো সেই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দিদিভাইটাকে এসে মেহেন্দি পরেছি, দিদিভাই বললো এই ডিজাইনটা পরবে, তাই এই দিদিভাইটাকেও সেম ডিজাইনটা পরিয়ে দিলাম। তারপরে এইদিকে দেখো মামা মেহেন্দি পড়াচ্ছিল বিয়ের কনেকে, আর আমিও এইদিকে একটু পড়াচ্ছিলাম। দুজন দুদিকে পড়াচ্ছিলাম, যে তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়িতে যেতে হবে। যেহেতু আমরা আরও 8 জনকে পরিয়েছি, আরেকটা বোন এসেছিলো আমাদের সঙ্গে। তো যেটা বলবো মেইনত, এখানে এসে কিছুটা খারাপ অভিজ্ঞতা হয়েছে। যেমন লাস্টে পেমেন্ট করার সময় মামাকে কিছু কথা শুনিয়েছে। তবে আমি প্রত্যেকের ক্ষেত্রে একটা কথাই বলবো, সে মেকআপ আর্টিস্ট হোক বা কলকা আর্টিস্ট বা মেহেন্দি আর্টিস্ট, যেই হোক না কেন, প্রত্যেকেরই একটা কাজের মর্যাদা দেওয়া উচিত, সম্মান করা উচিত। কেননা তারাও এই কাজের উপর ডিপেন্ড করে চলে। আমরা প্রত্যেকেই টাকার জন্য কাজ করি, পরিশ্রম করি, তবে টাকাটাই সব কিছু নয় আমাদের কাছে। টাকা আজ আছে কাল নেই, মানুষের ব্যবহারটাই সব কিছু। আজই আমি কাজ করে এসেছি, টাকাটা 2 দিন পরে আমার খরচা হয়ে যাবে, তবে মানুষের ব্যবহারটা কিন্তু চিরদিন মনে থাকবে। যেমন প্রথমে যে বাড়িটাতে গিয়েছিলাম, মানুষের ব্যবহারগুলো এত ভালো, তবে এই বাড়িরও মানুষগুলোর ব্যবহার খুবই ভালো। তবে সবার কথা বলছি না, একটা মানুষের জন্য সবাইকে আমি খারাপ বলবো না। তবে হ্যাঁ, আজকে বাড়ির বাইরে কাজ করতে গিয়েছিলাম বলে এরকম ভালো মন্দ সব রকম অভিজ্ঞতা হলো। তবে আমাদেরকে এরকমভাবেই চলতে হবে, সবাইকে তো আর ভালো হলে চলবে না। ভালো মন্দ সব কিছু মিলেমিশে আমাদেরকে থাকতে হবে, বাঁচতে হবে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি ছেলে আমার জন্য ওয়েট করে আছে। এখন বাজে 11টা 10। তো অনেকটা রাত হয়েছে, এত রাত পর্যন্ত আমি বাড়ির বাইরে থাকি না। ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হলো, সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে তুলে ধরলাম। তো এখন আমি ফ্রেশ হব, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো, নিজে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।